ভিডিও শুরুতেই সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওতে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই যে সকালে তো চা খেয়ে নিছি, তারপরে হচ্ছে আরও অনেক কাজ কিন্তু সেরে ফেলেছি। যেমন পাখিকে খাবার দিয়ে দিয়েছি, মাছকে দিয়েছি, তারপরে গাছে পানি দিয়েছি, তারপরে একটু বসেও ছিলাম। ঘর দুয়ার হচ্ছে ঝাড়ু টাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করে এখন হচ্ছে একটু টিভিটা ছেড়ে রেখেছি। তারপরে আর এদিকটা হচ্ছে কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি। কালকে রশিতে যে কাপড়গুলো শুকিয়েছিল তো দেখলাম সেগুলো ঝুলে ঝুলে আছে, তো ভাবলাম একটু ভাঁজ করে রেখে দেই জায়গাটা জায়গায়। ঝুলে থাকলে আসলে দেখতেও খারাপ দেখা যায়। আর বাবুর সাথে একটু কথাও বলতেছিলাম। ও হচ্ছে সোফার উপরে খেলতেছে আর আমি হচ্ছে এখানে বসে আমার কাপড়গুলা ভাঁজ করতেছি। তো সে একবার আমার কাছে আসছে আর একবার আবার সোফার কাছে গিয়ে দুষ্টামি করতেছে, এরকম একটা করে। তারপরে এই যে ব্যথা ট্যাথা পাবে তো আমার কাছে কাছেই ওকে রাখি, যেহেতু এখনও কিন্তু শরীরটা ভালো হয়নি, অল্প একটু ভালো হয়েছে, অলরেডি অনেক ভালো হয়ে গেছে, সামান্য আর কি দাগটা রয়ে গেছে। তো তারপরে হচ্ছে ওকে একদম সাথে সাথেই রাখি, কিন্তু সে তো আর চুপ করে বসে থাকার লোক না, অনেক দুষ্টামি করতে থাকে, তো করলেও আমার কাছে কাছে রাখি। তো এই যে তারপরে আমার সাথে সে কাপড় টাপড় গুছ করলো। এখন হচ্ছে তার জামা দেখাচ্ছে, কারণ অনেক দিন পরে হচ্ছে সে একটা জামা পরছে, তো সেটাকেই বলতেছিল সুন্দর। যাই হোক, বিকালের দিকে ভয়েস দিতেছিলাম কিন্তু বাইরে হচ্ছে প্রচণ্ড শব্দ, এখানে আসবে কিনা জানি না। যাই হোক, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই কিন্তু দেখো। তারপরে এই যে জান্নাত হচ্ছে দুষ্টু করতেছিল, তারপরে ওকে নিয়ে হচ্ছে বাইরে আসছি পাখির খাবার নিব এই জন্য। তো ফুলগুলো দেখে অনেক ভালো লাগতেছিল, তাই এবার একটু ভিডিও নিচ্ছিলাম। তারপরে এই যে পাখির খাবার নিয়ে কিন্তু বাসায় চলে এসেছি। তো গেট থেকে যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম লতিগুলা দেখতে হেবি সুন্দর, অনেক সুন্দর লাগতেছিল। তো তখন ওইখান থেকে একটু লতি নিয়ে আসছি, আম দিয়ে রান্না করব। আর পাখির জন্য খাবার নিয়ে আসছি, তার সাথে পাখির জন্য কলমি শাক নিয়ে আসছি। তো এখান থেকে ওদেরকে একটু দিয়ে দিব। আর খাবার ওদের এখন আছে, আমি সকালে দিয়ে দিয়েছি, তো এখন আর খাবার দিতে হবে না, তাই ডিব্বার ভিতরে কি রাখতেছিলাম। আর এই যে লতিগুলো অনেক সুন্দর, জান্নাতের বাবা খায় কিনা জানি না, তো অল্প একটুই আমি নিয়ে আসছি। এই যে দেখতে একদম অনেক সুন্দর। তো মোটা মোটা ছিল, আমি হচ্ছে যখন কেটে নিয়েছিলাম একটু মাঝখান থেকে ফালি করে নিছি, এই জন্য চিকন হয়ে গেছিলো। এখান থেকে একটু শাক ছিঁড়ে হচ্ছে পাখিকে দিয়ে দেবো, অনেক যুদ্ধ করে শাকটা আমি ছিঁড়লাম। আর যেগুলো আছে ওগুলো ফ্রিজে রেখে দেব, প্রতিদিন হচ্ছে এখান থেকে একটু ছিঁড়ে ছিঁড়ে ওদেরকে দিয়ে দেব। ওরা হচ্ছে কামড়ে কামড়ে খায়, দেখতে ভালোই লাগে। যাই হোক, এই যে শাকটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে রুমে চলে যাব। অনেকক্ষণ হয়ে গেছে কোনো ভিডিও নেইনি, জান্নাত হচ্ছে ঘুমিয়ে গেছে, তো তখন হচ্ছে আমি লতিগুলা কেটে নিয়েছিলাম, মাছ ফ্রিজ দিয়ে বের করে ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি আমার সব কিছু আর কি কাটাকাটি শেষ, এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি। আর ওই পাশে হচ্ছে আমটাও কেটে নিয়েছি, লতি দিয়ে আম রান্না করব। তার সাথে আবার এই যে যখন ফ্রিজ খুলতে গেলাম দেখলাম যে আমার এই মানিক প্লান্ট গাছগুলো হচ্ছে পানিটা শুকিয়ে গেছে, আর এই যে ঝাড়টা হচ্ছে একটু ময়লাও হয়ে গেছে। তো রান্না ওদিকে হচ্ছে, লতি বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে, আর আমি এদিকে ঝাড়টা একটু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ঝাড়টা ধুইলে কিন্তু অনেক সুন্দর লাগে, একদম অনেক কিউট লাগে, কি বলবো, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা যে আপু ভাইয়ারা যেখান থেকেই দেখছো, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। আর অবশ্যই একটা লাইক কিন্তু দিয়ে দিবে, তাহলে তোমাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে। তো এই যে আবারও হচ্ছে জান্নাত কিছু খাবে, তো আজকে আর রুমে কিছুই নাই, নাই বলতে ও আসলে নষ্ট করে, তাই আর কি করব। তো ভাবলাম এখান থেকে একটু ড্রাই কেক দিব 1 পিস। তো বের যেহেতু করেছি তো ভাবলাম যে ডিব্বার ভিতরে রেখে দেই।
তো এই যে ওকে আবার এক পিস দিয়ে দিলাম। এটা কিন্তু ও খায়নি, একদম নষ্ট করে। অনেক সময় আছে খেতে চায়, অনেক সময় আছে খেতে চায় না। তো কী আর করা যাবে, একটু পরে পরেই হচ্ছে ও একটা এটা সেটা খাবার চাইতে থাকে। মানে মোবাইল যতক্ষণ হাতে থাকে অতক্ষণ হয়তো আমি একটু শান্তি পাই, না হলে আসলে বিরক্ত করতে থাকে। তো ছোট মানুষ কী আর করা যাবে। যাই হোক, বিস্কিট রাখা শেষ। এখন হচ্ছে এই যে আমার লতি রান্না করাও শেষ। একদম রান্নার শেষে হচ্ছে আম দিয়ে দিচ্ছি। কারণটা একটাই, কারণ আমগুলো প্রচণ্ড টক। তো আগেভাগে দিলে হচ্ছে লতি তো আর খেতেই পারবো না। আর যদি আম একটু না দেই জান্নাতের বাবা খাবে না। তো এই জন্যেই লাস্ট পর্যায়ে একদম একটু আম দিয়ে দিলাম যাতে টকটা কম লাগে। আর এইদিকে হচ্ছে সুরমা মাছ রান্না করব। আমাদের দেশে তো এই মাছটাকে সুরমা মাছই বলে, তো কে কী বলে জানি না। একটা দুইটা আলু দিয়েছি, একটু হালকা একটু ঝোল করে রান্না করে নিব সুরমা মাছটা। আর মাছটা ভেজে নিয়েছি, এখন হচ্ছে একটু আলুটা কষিয়ে তারপরে রান্নাটা করে নিচ্ছি। আর বাইরে হচ্ছে এত শব্দ, কি বলবো, কিছু আর আজকে বলার নেই। প্রচণ্ড শব্দ, তো কী আর করা যাবে, ভিডিও যেহেতু বানিয়ে রেখেছি ভয়েসটা তো দিতে হবে, তাই আসলে দিচ্ছিলাম। এই যে একটু টমেটো দিয়ে দিচ্ছি সাথে। আর একটু টমেটো মাছের ভিতরে না দিলে আমার আসলে ভালোই লাগে না। তো সবসময় আমি যে কোনো মাছের ভিতরে একটু টমেটো দেওয়ার চেষ্টা করি। তারপরে এই যে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে উপর থেকে মাছটা দিয়ে দিব। আর মাছটা তো আমি আগেই সুন্দর করে ভেজে নিয়েছি। ওদিকে ভাত রান্না করা হয়ে গেছে, কিছু থালা বাসন ছিল সেগুলোও ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে আমার একদম রান্না বাড়া শেষ। একদম এখন আর কোনো কাজ নাই, এখন শুধু বাবুকে নিয়ে বসে থাকবো, ওকে একটু খাওয়া দাওয়া করাবো, ওষুধ খাওয়াবো। তো যাই হোক, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে বিদায় নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।